তাই তো হইল রে ভাই, সেই সকাল থেকে দাই থাকতে থাকতে হাঁপি কেন? একবার বেরাও না শোনা, তোমার মুখটা দেখি। এই এই দা বেরিয়েছে বেরিয়েছে। এই শালা, এইটা তো ওর মা রে। ও বৌদি, ফুচকা চলে এসছে, ফুচকা তাড়াতাড়ি আসেন। ও ভাই দাঁড়াও, আমি আসছি। এই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? আব্বা, আমরা তো এত সুন্দর ঘর জীবনে করতে পারবো না, তাই মাঝে সাঝে আমরা দুই ভাইয়ে এই ঘরটা দেখতে আসি। দেখা হয়েছে? না আব্বা, এখনো সম্পূর্ণ দেখা হয়নি, ঘরের ডিজাইন গুলো বাকি আছে। থাক, খুব হয়েছে ডিজাইন দেখো, যা বাড়ি হট, তোর মার সাথে ফুচকা ভাজগা। ঠিক আছে আব্বা, এই চ। ভাই, সেই সকাল থেকে দাঁড়িয়ে থেকে থেকে ডিজাইন না দেখি এইভাবে বাড়ি যাওয়া যাবে না। চ, ওই জায়গাটা উঠলেই কি ডিজাইন দেখি কার বাড়ি যাব। ভাই তাড়াতাড়ি ফুচকা দাও, তোমার ফুচকা খাওয়ার জন্য আমার জানটা ছটফট করছে। শোনো ভাই, প্রতিদিন একবার করে আসলে হবে না, আসার সময় একবার দিয়ে যাবা আর যাওয়ার সময় একবার দিয়ে যাবা, আর পারলে রাতে আমার জন্য একবার পার্সেল করে দিবা। ও মা, শুধু তোমার লাগি পার্সেল করবে, আমাদের লাগি করবে না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য করবো মা। লাও, এখন তোমরা মন ভরে খেয়ে নাও। চাচা, আপনার ফুচকা হেভি টেস্ট, মন বলে স্বাধীন খাই আর খাই। তুই তাই বলছি? ও চাচা, আরেকটু বেশি করে ঝাল দাও না। সেই সকাল থেকে দাই থেকে থেকে ডিজাইনের দেখা পানু না, আর আব্বা ফুসকালি আসলো আর অমনি মালেরা বেরিয়ে চলে আসলো। ভাই, এই বাবার প্রতিদিন দাঁত থেকে যাবে না, ওদের সাথে প্রেম করতে হলে আব্বা লাইনটা ধরতে হবে। তুই ঠিকই বলেছিস, দেখতে পাচ্ছিনি কিভাবে খাইছে আর হাসছে। তো কাল থেকে ব্যবসা শুরু করবো, ফুচকা দিতে কি হাতে সোয়াদ তো পাবো। আব্বা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আব্বা, তোমাকে আর কাল থেকে ব্যবসা করতে যেতে হবে না, তুমি সারাদিন রোদে রোদে ফুচকা বেচো, দেখি আমাদের খুব কষ্ট হয়। কাল থেকে তুমি আরাম করো, আমরা দুই ভাইই যাবো ব্যবসা করতে। এই না না, তোরা এখন ছেলে মানুষ, তোদেরকে ব্যবসা করতে দিলে হয়? তোরা এখন পড়াশোনা করে বড় হ, চাকরি করতে হবে। আব্বা, এখন তার দেশের পরিস্থিতি, যারা এমএ বিএ পাশ করে বসে আছে তাদেরই তো চাকরি হইছে না, আর আমি তো মাধ্যমিকে তোমার ফেল করেছি, আমার চাকরি কি করে হবে? আমি ফুচকা আলার ছেলে, আমাকে ফুচকা বেচেই খেতে হবে। যত তাড়াতাড়ি ব্যবসাটা শিখে নিতে পারবো ততই ভালো। এই না না, এই ব্যবসা শিখে লাভ নাই, অন্য ব্যবসা করিস। ওগো, তুমি ছেলেটাকে এরকম করছো কেন? বাবু তো ঠিকই বলিছে, ওরা দুদিন ব্যবসা শিখুক, তুমি দুদিন হাঁপলাও। তুইও তুই সেরকম হলি? ঠিক আছে লে, যাস, বিকালের আগে ঘুরে আসিস, আমার কটা স্পেশাল খরিদ্দার আছে, ওদেরকে ফুচকা দিতে যাবো। ঠিক আছে আব্বা, লাও গো ফুচকা। কি ব্যাপার তোমরা, তোমার আব্বা আসেনি? না খালাম্মা, আব্বার ডায়রিয়া হয়েছে, তার লেগে আসতে পারেনি। ও ঠিক আছে, একটু ঝাল বেশি করে দিও। ঠিক আছে খালাম্মা। ওহ, খুব সুন্দর লাগলো। এই ছেলে, ওই পানির জগটা দাও তো। ঠিক আছে। এই আসিন, দাঁড়িয়ে কি দেখছি? পানি জগটা দিতে পারছি নি। দেখতে পাচ্ছিনি? মাল দেখছি। মাল দেখছো মানে? এই বলতে গেলে আমাদের মাল কটা খাইছে তাই গুনছি। এলেন জগ। খালাম্মা, আপনার হয়েছে 65 টাকা, আপনি 60 টাকা দেন। টাকা মানে? তোমার আব্বা আমাকে 2 টাইম খাওয়ায়, 1 টাকাও নেয় না, আর তুমি তার ছেলে হই টাকা চাইছো? ওই আব্বার লেগেই তো সংসারটা মাটি হয়ে গেল, আমাদের কাছে সব ক্যালেস্টারে চলবে না। যাও, শিগগিরই টাকা লাসো গা। এই বুড়ি, এই ছোট লোকে আমার টাকাটা দিয়ে দিস তো।
না, তোমাকে টাকা দিতে হবে না। তোমার জন্য আমার দোকানের ফুচকা সব ফ্রি, তুমি যত ইচ্ছা খাও। ও তাই? হ্যাঁ গো শোনা। ও ভাই, আমার কত টাকা হইলো? তোমার 50 টাকা। এই লাও। এই, তোর সাথে টাকা নিলি মানে? তুই জানিস নি ওকে আমি কত ভালোবাসি? দে টাকা ঘুরি দে। এই লাও শোনা, তোমার যত ইচ্ছা তত খাও, 1 টাকাও লাগবে না, তোমার সব ফ্রি। এই লে টাকা, কাল থেকে তোরা আসবি নি, তোর বাপকে পাঠাবি। এ না গো, তোর বাপকে পাঠাবা না, তোমরাই আসবা, তোমাদের ফুচকা টেস্ট বেশি। ঠিক আছে, এ আসিন গাড়ি ঠেল, চই পাড়াই। সেই সকাল বেরিয়ে গেছে, সন্ধ্যে লেগে গেল, এখনো পর্যন্ত আসে কোনো নাম গন্ধ নাই। আমি কখন আমার মধুর সঙ্গে দেখা করতে যাব? আর তো সহ্য করে গেল না রে। ছি ছি ছি, দেওয়ালে মাছ ঠুকবো নাকি? ওগো, তুমি এত খিজলাইছো কেনে? ঠিক সময় হলে চলে আসবে। তুমিও তো সে রাত করে বাড়ি আসো, আমরা খিজলাই নাকি? মা মা, খুব ভালো বেচা কিনা হয়েছে, এই লাও টাকা। দেখো দিনি, রোদে ঘুরি ঘুরি ছেলেটুকের মুখটা কালো থির হয়ে গেছে। থাক মধু, কাল থেকে আর তোমাদেরকে ব্যবসা করতে যেতে হবে না, আমি যাব। না না আব্বা, তোমাকে করতে হবে না, এই ব্যবসা বিশাল আনন্দের ব্যবসা, আমরা সারা জীবন করতে পারবো। চল আসিন গাড়ি লিগি। শালা ছেলেরা আমার ভালোবাসে আঘাত করছে। না না, এইভাবে ব্যবসা ছেড়ে দিলে আমার মধুর সঙ্গে আর দেখা হবে না। যা হইতেই হবে, ওরা ঘুম থেকে উঠার আগেই ফুসকার ভ্যানলে হাতটা ধরবো। এই আসিন, এই জামাটা পরি আমাকে ভালো মানায় না বল। ভাবছি কালকে ওই লাল জামাটা পরি হিরো হয়ে যাব। তুই তাই বলছি, আমার যে কি আনন্দ লাগছে। ওর সামনে বললো না ওকে আমি ভালোবাসি, ও শুধু মিসকে হাসলো, একটা কথা বললো না। তার মানে বুঝতেই পারছি আমার ভালোবাসা তলে তলে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি, লে ঘুমা, শালা আমার ভালোবাসাটাই কম পাবেল না। আব্বা, এত সকালবেলা তুমি ভ্যান নিয়ে করে যাচ্ছো? কোথায় যাবো আবার? দেখতে পাচ্ছি নি ব্যবসায় যাচ্ছি। ব্যবসা যাচ্ছো মানে? তাহলে তোমাকে বুঝলো না আমরা ব্যবসা যাবো? যাও তুমি ঘরে গিয়ে বসো গা। এই জলা জনে জ্বালাসনি, এমনিতেই কাল থেকে খরিদারের সাথে দেখা নাই, মন বিশাল খারাপ। ভ্যানের সামনে থেকে সর, নাহলে লাত্তি পুঁতে ফেলবো। আব্বা, তুমি যদি ভ্যান নিয়ে যেতে চাও তাহলে আমার বুকের উপর ঢেলে যেতে হবে। আমি তাই নিয়ে যাবো। এ রে, আব্বা তো সত্যি সত্যি লাগছে রে। এই আসিন, তাড়াতাড়ি আয়, এটা আব্বা ভ্যান নিয়ে চলে যাচ্ছে। এই যেতে দিসনি, ধর 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 ধর। শালা ছেলেদের কিছু বলি রে। ও মা গো, বেরিয়ে এলো গো, আল্লাহ গো বাঁচাও গো। এই খাসি, ছেলে দুটোকে মেরে ফেলবে নাকি? ছাড়ো। এই বুড়ি, ফুচকালা আজও আসেনি? না মা, আজও আসেনি। আমরা দুই বোনে ফুচকা খাওয়ার লেগে রাস্তায় দাঁড়িয়েছিনু। এই বুড়ি, ফুচকা খাওয়ার লেগে আমার জানটাও ছটফট করছে। চ না ফুচকালার বাড়ি কি দেখি কি ওদের কি হয়েছে। ঠিক আছে মা, তাই চলো। ওগো, তোমার একই করে হলো? তুমি এসেছো মধু, সে কথা পরে শুনো। তুমি এইখানে বসো, আগে তোমার লেগে ফুসকালে আসি। ঠিক আছে যাও, ঝালটা একটু বেশি করে দিও। কি ব্যাপার, এটা আমাদের বাড়ি না ভিক্টোরিয়া? এই খাসি, এই মেয়েটা কে? তাই একে এত আদর করে ফুচকা খাওয়াছি? ও বাজার করা হয়ে গেল শোনা, একে তুমি চিনতে পারবা না, এটা আমার স্পেশাল কাস্টমার। দুদিন ফুচকা বেচতে যেতে পারিনি তো, তাই ফুচকা টানে বাড়িতে চলে এসছে, তাই বসি বসি দুইটা ফুচকা খাওয়াছি। ও, এইটাই তোর স্পেশাল কাস্টমার না? তাই বলি, ব্যবসা করতে যাওয়ার লেগে বাপ্পিটা এত ব্যস্ত কেনে? এই স্পেশাল কাস্টমারের লেগে না? তোদের কিছু বলি রে?